হ্যালো বন্ধুরা, তো মাইনক্রাফট সিরিজের পার্ট 2 নিয়ে চলে এসেছি। আজকের একটি গোল রয়েছে। গোলটি হচ্ছে একটি ফার্ম তৈরি করা। ফার্ম বানানোর জন্য প্রয়োজন হবে প্রচুর পরিমাণে ডার্ট। ডার্ট কালেক্ট করার জন্য শাবল বানাতে হবে আমাকে, তাই স্টিক এবং স্টোন কালেক্ট করে ক্রাফটিং টেবিল ইউজ করে স্টিক এবং স্টোন দিয়ে কয়েকটি শাবল তৈরি করে নেই, যাতে ডার্টগুলোকে তাড়াতাড়ি করে মাইন করতে পারি। তো বেশ কয়েকটা শাবল তৈরি করে নিয়েছি। এখন যে জায়গা থেকে ডার্ট কালেক্ট করবো ওই জায়গাতে একটু চলে যাই তাড়াতাড়ি করে। এবং সামনে আরো কিছু গোলের ভিডিও আসছে, যেগুলো আশা করি তোমাদের পছন্দ হবে। সাইডের এই জায়গাটা ভালোই, প্রচুর পরিমাণে এখানে ডার্ট রয়েছে, এখান থেকে কালেক্ট করা যাবে। তা ধীরে ধীরে কালেক্ট করা শুরু করি। তোমাদেরকে একটা জাদু দেখে, তো জাদু দেখানোর জন্য আমার কিছু ডার্ট ব্লক লাগবে, এখান থেকে কালেক্ট করে নেই। এরপরে আমি এখানে একটু ছোট্টখাটো একটা টাওয়ার আপ করবো। তোমরা দেখো কিভাবে টাওয়ার আপটা করি। এবং এই যে টাওয়ার আপ হয়ে গেছে, এখন দেখো জিগজ্যাগ জু। ব্যাস, অটোমেটিক আমার এখানকার যত ব্লক আছে সব আমার ইনভেন্টরিতে চলে যাবে। কেউ পারবে আমার মতন এই জাদু করতে? 15 স্টেক ডার্ট ব্লক কালেক্ট করতে পেরেছি। এবার একটি নির্দিষ্ট জায়গা খুঁজে বের করে যেখান থেকে আমি আমার ফার্মটা বানানো শুরু করতে পারবো। এই এরিয়াটা খুবই সুন্দর, হালকা পাতলা একটু ক্লিন করে নিই এবং এখানে আমার ডার্ট ব্লকগুলোকে প্লেস করব একবারে সারফেস এরিয়ার মধ্যে। এখানে ফুল আর ঘাসের জন্য এখানে ডার্ট প্লেস করতে একটু সমস্যা হচ্ছিল। আচ্ছা, তোমাদেরকে আবার ওই আগের জাদুটা একটু দেখি। প্রথমে আমাকে আবার ওই টাওয়ার আপ করতে হবে এবং পুরো জায়গার কাজ শেষ। এখানে এখন আরামসে ক্ষেত বানানো যাবে। কিছু ব্লক বাকি রেখে আমাকে এখন একটি ব্লক করে করতে হবে, কারণ এখানে আমি পানি প্লেস করব, যেহেতু ক্ষেত এখানে পানির প্রয়োজন পড়বে। গর্ত করা শেষ। এখন আমার বেস থেকে আমার দুটো বাকেটেই পানি ভরে নিয়ে আসতে হবে। একটা বাকেট আমার কাছে আছে, আরেকটা ওখানে চেষ্টা আছে। এইদিকে আমি খেয়াল করি আমার আইটেম রাখার জন্য স্পেস খুবই কম পড়ছে, তাই আমি এখান থেকে কিছু কাঠ সংগ্রহ করে দুটি চেস্ট তৈরি করে নিই এবং সাইডে প্লেস করে দিই এবং প্রয়োজনীয় ও অপ্রয়োজনীয় সব আইটেম এখানে রাখি। সব আইটেম চেস্টে রাখার পরে আমার দুটো বাকেটই কালেক্ট করে নিই, একটি খালি ছিল, তাই এখানে পানি ভরে নিই সাইড থেকেই। এবার খেতে যেহেতু করবো তো আমাকে হো বানাতে হবে আগে, তাই স্টিক এবং স্টোন কালেক্ট করে নিই আর খাবারের জন্য ব্রেড। তাই ক্রাফটিং টেবিলে চলে যায় এবং স্টিক এবং স্টোন দিয়ে কয়েকটি হো বানিয়ে নিই এবং চলে যায় আমার খেতে। খেতে চলে আসার পরে প্রথমে এখানে বাকেট, আগে তোমাদেরকে দেখাই কিভাবে আনলিমিটেড ওয়াটার সোর্স তৈরি করতে হয়। প্রথমে এরকম 4 ব্লকের একটি গর্ত করবে এবং এখানে এখানে পানি প্লেস করবে, বাস হয়ে গেল তোমাদের আনলিমিটেড ওয়াটার সোর্স। এখন আমি প্রত্যেকটি ফাঁকা জায়গায় পানি দিয়ে প্লেস করে নিই। এদিকে সব জায়গায় ঠিকমতো ওয়াটার প্লেস করি, কোনাকানিও ছাড়ি না। সব জায়গায় ঠিক মতন পানি প্লেস করা হয়ে গেছে। এখন আমার কাজ হচ্ছে হো ব্যবহার করা। এখন আসল কৃষকের মতন এখানে খেতে বাড়ি শুরু করি। খেতে বাড়ি করতে করতে বৃষ্টি চালু হয়ে গেছে এবং রাত হচ্ছে, তা তাদের করে কিছু সিডস এখানে বপন করে দিয়ে চলে যায় আমার। আহা, তো দাও। তা ঘুমিয়ে সকালে এসে পড়েছি আমার খেতে আবার খেতে বাড়ি করতে। সিডস গুলো আগে এখানে বপন করে দিই, সিডস ছিল তা রোপণ করে দিই এবং আবার ওই আগের মতন ফার্মারের কাজ শুরু করে দিই। ও ইউজ করে এখানে ফার্মার কাজ করতে করতে আমার হো পুরোই ভেঙে যায় তিনোটাই। নতুন হো তৈরি করার জন্য আবার আমার বেশি যেতে হয়। বেসে এসে প্রথমেই চেস্ট থেকে স্টিক এবং স্টোন কালেক্ট করি এবং ক্রাফটিং টেবিল থেকে আমার দুটি হো তৈরি করে নিই।
এবং বাকি জিনিসগুলোকে চেস্টে রেখে দিই। যখনই ফার্মিং করতে যাব তখনই দেখি যে এদিকে সন্ধ্যা হয়ে যায়, তো এখন তো ঘুমাতে হবে। এদিকে দেখি ভিলেজারই আমার বেডের মধ্যে ঘুমিয়েছে, তো ওকে উঠিয়ে আমি শুয়ে পড়লাম এবং রাত শেষ হয়ে গেল। তো সকালে চলে যাই আমার ফার্মিং এরিয়াতে। তা আসার পরে বাকি যে কাজটা বাকি ছিল তাও করে নিই। আমার হো ইউজ করা পুরো কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতে পারছো। তো পুরো ফার্ম তৈরি করা আমার পুরো হয়ে গেছে। তো তোমরাই বলো আমার এই ফার্মটি কেমন লাগলো তোমাদের কাছে। তা আশা করি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে, ততক্ষণের জন্য বাই বাই।